হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সকলকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আমার আর ইঙ্গিতের বেসিক্যালি অনেক দিন ধরে কোথাও বেরোনো হচ্ছিল না সেইভাবে, সেজন্য ঠিক করলাম একটু কোথাও গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আর আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা মানেই কোথাও গিয়ে একটু পেট পুজো করা, আর কী বা করব। তাই জন্যই আমাদের বাকেট লিস্টে অনেক দিন ধরে একটা রেস্টুরেন্ট ছিল, সেটার খোঁজেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আশা করি এতক্ষণে সবাই বুঝেই গেছো এই জায়গাটা দেখে যে এটা কোথায়। এটা হলো সোয়াম। তো সোয়ামের দুটো ব্রাঞ্চ আছে, একটা হলো হিন্দুস্তান পার্কে আর একটা হলো সল্টলেকে। যেহেতু সল্টলেকেরটা আমাদের বাড়ির কাছে, তাই জন্য আমরা সল্টলেকের ব্রাঞ্চটাতেই গেছিলাম। আর ওখানে গিয়ে আমাদের 20 মিনিটস মতন ওয়েটিং টাইম ছিল। এই রেস্টুরেন্টটা বেসিক্যালি সবসময়ই ক্রাউডেড থাকে, তো ওদের কথা মতো 20 to 25 মিনিটসের মধ্যেই ওরা আমাদেরকে সিট দিয়ে দিয়েছিল। আর আমরা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে। তো ঢুকেই যখন আমরা এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা দেখেছিলাম, খুবই সুন্দর লেগেছিল। চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই সেই সাজানো গোছানো ব্যাপারটা। সল্টলেকের এই আউটলেটটা অনেকটাই বড়। এর গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, দুটো ফ্লোর মিলেই ওদের এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে। আর যেহেতু এটা একটা জাপানিজ থিম রেস্টুরেন্ট, তাই এখানকার শেফেরা শেফ হ্যাট ইউজ করে না, বরং যেমন জাপানিজরা মাথায় একটা কাপড় বেঁধে কুক করে, সেরকমই ওরাও ইউজ করছে। তারপর একটু বসতে না বসতেই আমাদের খাওয়ারও চলে এলো। এটা কি? চিকেন শাকাদুকি। তো বেসিক্যালি ইঙ্গিতের একটু গুলিয়ে গেছিলো এটা কি আইটেম ও অর্ডার করেছিল, ও নিজেই সেটা ভুলে গেছিলো। তো যাই হোক, যাই করেছিল খাওয়াটা ছিল খুবই টেস্টি। এটার মধ্যে একটু ভেজিস, চিকেন আর মাশরুমও ছিল। আমি আগেই জানতাম এখানকার সুশি খুব ভালো খেতে হয়, কিন্তু যেহেতু আমার আর ইঙ্গিতে দুজনেরই সুশির এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, তাই জন্য আমরা রিস্ক না নিয়ে আমরা স্টার্টারে একটু ভালো অনেক কিছু অর্ডার করেছিলাম। কিন্তু যারা সুশি খেতে ভালোবাসো তারা কিন্তু এখানে গেলে ডেফিনেটলি সুশিটা ট্রাই করো। এখনো অবধি যারা যারা এখানে গেছে সবাই আমাকে বলেছে যে তাদের সুশিটা নাকি অসাধারণ লাগে। কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট সুশি এরা সার্ভ করে। তো কেউ যদি ভালোবেসে থাকো তাহলে কিন্তু ডেফিনেটলি ট্রাই করো। ইঙ্গিতের কনফার্মেশন পাওয়ার পরে আমিও খেয়ে দেখলাম, আর সত্যি বলতে অসাধারণ লেগেছিল আমার। আমি লিটারেলি এতটা ভালো এক্সপেক্ট করিনি, তো এটা খুবই ভালো খেতে ছিল। তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম একটু প্রন সুইমাই। আর এই সমস্ত জায়গায় যাব, একটু সুইমাই, ডিমসাম, মোমো এগুলো খাবো না তাই কি করে হয়। তো ওটা আসার পরেই আমি খুব খুশি হয়ে গেছিলাম, কারণ মোমো কিংবা ডিমসাম কিংবা সুইমাই এগুলো ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে খাবারটা কতটা লোভনীয় ছিল। এইসব না খেয়ে ফটো তোলা যে কতটা কষ্টের সেটা ইঙ্গিতকে দেখলেই বোঝা যেত। বেচারা আমার জন্য অপেক্ষায় ছিল লিটারেলি। যাই হোক, ওকে বেশিক্ষণ কষ্ট না দিয়ে প্লেটে তুলে নিলাম দুটো সুইমাই, আর তার সাথে ছিল চিলি অয়েল, আরও একটা কিছু দিয়েছিল যেটার নাম আমি ঠিক জানি না। তো যাই হোক, আমি সেই সমস্ত জিনিস একটু অ্যাড করে পাকামি মেরে চিলি অয়েলটা একটু বেশি দিয়ে টেস্ট করে দেখলাম। সুইমাইটা খেতে নো ডাউট খুব ভালো ছিল। খাবারগুলো এত ভালো ছিল যে যখনই প্লেটে এই খাবারগুলো পড়ছিল কেউ কারোর সাথে কথা বলছিলাম না, জাস্ট খেতে শুরু করে দিয়েছিলাম। আর আগের দুটো খাবার যেহেতু হিট গেছে, তাই জন্য আমরা আরও একটি ডিশ অর্ডার করে নিয়েছিলাম। এটা ছিল চারকোল চিকেন উইংস। ব্যাপারটা যখন এসে আমাদের টেবিলে পৌঁছালো, এত দেখতে সুন্দর লাগছিল যে কিছু বলারই ছিল না। দুজনের জাস্ট ক্যামেরাটা উঠে গেছিলো যে চলো এবারে ফটোশ্যুট করে নেওয়া যাক। তো যাই হোক, এটাও টেস্ট করে দেখলাম, আর এটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট।
কেউ যদি সোয়াম যাও ডেফিনেটলি এটা ট্রাই করো। মানে এতগুলো খাবারের মধ্যে এটা আমাদের দুজনের একদম টপ নচ লেগেছে। তো এত খাওয়ার পরে পেটে জায়গা তো ছিলই না, কিন্তু তাও আমরা লোভে পড়ে দুটো ডেজার্ট অর্ডার করে নিয়েছিলাম। তো এগুলো ছিল মোচি, একটা ছিল তিরামিসু মোচি আর একটা ছিল ব্লুবেরি মোচি। আর একে খাওয়ার সময় আমাদের লিটারালি যুদ্ধ লেগে গেছিলো। এটা এত আঠালো টাইপের, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। এত আঠালো টাইপের ছিল যে একে কেটে খাওয়া মানে একটা যুদ্ধ চলছিল, কিন্তু ওই যে বললাম খেতে খুব ভালো ছিল। তো সব খাওয়া দাওয়ার পরে আমরা ঠিক করলাম এদের এখানে যে বেকারি সেকশনটা আছে ওখান থেকে কিছু খাওয়ার বাড়ির জন্য নিয়ে যাব। আর গিয়ে দেখলাম এখানে ওদের লাইভ মিউজিকও চলছে। তো ওদের বেকারি সেকশনটাতে অনেক অপশন ছিল, তো ওখান থেকেই আমরা দুটো জিনিস অর্ডার করে প্যাক করে নিয়েছিলাম। তারপর অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল। আর এইটা ছিল ওদের গ্রাউন্ড ফ্লোরের সিটিং এরিয়া। তো আমরা ওয়েট করতে করতে এদের লাইভ মিউজিক এনজয় করছিলাম। আর এটা হচ্ছে ওদের বেভারেজ সেকশন। আর এখানে যিনি গান গাইছিলেন তিনি অসাধারণ গান গাইছিলেন। দাঁড়াও তোমাদেরকেও একটু শোনাই। কি ভালো লাগলো তো? যাই হোক, আমাদের ততক্ষণে পার্সেলটা রেডি হয়ে গেছিল, তাই আমরা আমাদের পার্সেলটা নিয়ে চললাম এবারে বাড়ি ফেরার পথে। এত খেয়ে দিয়ে দুজনেই ক্লান্ত হয়ে গেছি। ব্যাস, আমাদের দুজনের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার খুব সুন্দর জায়গাও হয়ে গেল। এখানে হয়তো আমরা আবার একবার আসবো, কারণ রেস্টুরেন্টটা সত্যিই খুব ভালো। তো একটা গোটা দিন খুব সুন্দরভাবে কাটানোর পরে আমি ইঙ্গিতকে ড্রপ করে আমিও চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দিও কিন্তু। টাটা।